Hi everyone, welcome to online job update. গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে ফাইনালি রাজ্যের হাসপাতালে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি রিলিজ করা হয়ে গেছে এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, সিলেকশন প্রসেস কি আছে, তোমাদের জয়েনিং কোথায় হবে এবং অ্যাটলিস্ট তোমরা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে তোমার সব বন্ধু বান্ধবীরা এই হাসপাতালে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তির আপডেটটি জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ থেকে। তোমাদের কিন্তু এই গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 29/8/2025 তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তো নোটিফিকেশনটি তোমাদের এখানে ইন ডিটেলসে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট আর ইনভাইট টু প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ ইনক্লুজ হোয়ার উইথ ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা ম্যানেজার পদের জন্য তোমাদের রিক্রুটমেন্টটি করানো হচ্ছে অ্যাট দ্য ART সেন্টার বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পূর্ব বর্ধমান। তারপর অ্যাড্রেসটা তোমাদের দেওয়া হয়েছে এবং 25-26 সিজনে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এখানে তোমাদের ডাটা ম্যানেজার পদে রিক্রুটমেন্ট করানো হবে। যেসব প্রার্থীরা সব ইন্ডিয়ান সিটিজেন আছো সবাই এখানে অ্যাপ্লিকেবল। এই ডাটা ম্যানেজার পদের জন্য upper age limit for the applying post will be following as per NSCO গাইডলাইন অনুযায়ী তোমাদের কিন্তু আপার এজ লিমিট প্রোভাইড করা হয়েছে। এখানে তোমাদের কিন্তু একটি অফলাইন ফর্ম আছে, আমি তোমাদের ফর্মটি ইন ডিটেলসে দেখিয়ে দেবো এবং কিভাবে ফিল করবে তার সম্পূর্ণ পদ্ধতিও দেখিয়ে দেবো। সেই ফর্মটি ফিল করে তোমাদেরকে বিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে। তার অ্যাড্রেসও তোমাদেরকে এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটা ভালো মাপের কিন্তু স্যালারি রাখা হয়েছে। পার মান্থ 21,000 টাকা তোমাদের কিন্তু এখানে স্যালারি প্রোভাইড করা হবে। তো চলো প্রথমে অ্যাট ফার্স্ট তোমরা অফলাইন ফর্মটা কিভাবে ফিল করবে তার সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নাও, তারপর বাকি যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে ব্লক লেটারে ফিল করতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ তোমরা এখানে ডাটা ম্যানেজার কথাটি উল্লেখ করে দেবে। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেটের ফুল নাম এখানে তোমরা ফিল করবে। তারপর ক্যান্ডিডেটের বাবার নাম এখানে তোমরা উল্লেখ করবে, ফাদার্স নেম বা গার্জিয়ানের নাম যেটা আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে এবং এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাটাচ করে দেবে। তারপর তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড দেখে তোমরা এখানে ডেট মান্থ ইয়ার ঠিকভাবে ফিল করে নেবে। তারপর 31/7/2025 অনুযায়ী তোমার বয়সটি কত বছর কত মাস এবং কতদিন হচ্ছে সেটা ক্যালকুলেট করে এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের কাস্ট এবং ক্যাটাগরি এখানে উল্লেখ করতে বলা যে তুমি যে কাস্ট থেকে বিলং করো, জেনারেল হলে জেনারেল, SC ST OBC PWD যে ক্যাটাগরির ভিতরে আসো সেই কাস্ট এবং ক্যাটাগরি তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমরা এখানে মেল না ফিমেল সেই কথাটি উল্লেখ করে দেবে। তারপর এখানে তোমাদের প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার ফিল করতে হবে। তারপর এখানে তোমাদের কমিউনিকেশনের জন্য ফুল অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে তোমরা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নাম্বার এবং ডিস্ট্রিক্ট এখানে তোমরা ঠিকভাবে ফিল করবে। তারপর কারো যদি পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এটাও তোমাদেরকে ঠিকভাবে ফিল করতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন নাম্বার অ্যান্ড ডিস্ট্রিক্ট। তারপর এখানে তোমাদের একটা ভ্যালিড এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার পুট করতে হবে এবং এখানে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি পুট করবে। তারপর এখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং তার ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে পুট করতে হবে। আমি তোমাদেরকে ফর্ম ফিলের পর ডিটেলসে দেখিয়ে দেবো কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা অ্যাটাচ করবে। এখানে তোমরা মাধ্যমিক পরীক্ষার তোমাদের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের নাম এখানে উল্লেখ করবে, কোন বোর্ড থেকে পাস আউট করেছো, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস আউট করেছো ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন কথাটি উল্লেখ করে দেবে। কত সালে পাস করেছিলে সেই সালটা উল্লেখ করবে, মার্ক অফ অবডেন্ট টোটাল কত নাম্বার পেয়েছিলে সব নাম্বারে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। আউট অফ মার্ক মানে টোটাল কত
নাম্বারের এক্সাম দিয়েছিলে 500 600 700 যেটা হবে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো সে পার্সেন্টেজ এখানে উল্লেখ করে দেবে। সেম এইচএস কী কী সাবজেক্ট ছিল সেগুলো এখানে উল্লেখ করবে, কোন বোর্ড থেকে পাস আউট করেছো, যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কথাটি উল্লেখ করে দেবে। তারপর যে বোর্ড থেকে কত সালে পাস করছে সে সাল উল্লেখ করবে, মার্ক অফ অবডেন্ট কত নাম্বার পেয়েছিলে সেটা উল্লেখ করবে, টোটাল আউট অফ মার্ক উল্লেখ করবে এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে সেটা এখানে উল্লেখ করবে। তারপর যাদের গ্র্যাজুয়েশন থাকছে গ্র্যাজুয়েশনের ডিগ্রি এখানে ঠিকঠাকভাবে ফিল করবে, কী কী সাবজেক্ট ছিল বোর্ড থেকে, ইয়ার অফ পাসিং, মার্ক অফ অবডেন্ট, টোটাল আউট অফ মার্কস, পার্সেন্টেজ এখানে উল্লেখ করবে, বা আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তার ডিটেলসও তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে দেবে। তারপর এখানে তোমাদের কম্পিউটার কোয়ালিফিকেশন যেটা চাওয়া আছে সেটা তোমরা এখানে ফিল করবে। এখানে তোমরা কোর্সের নাম ফিল করবে, তোমাদের যে কম্পিউটার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে যে কোর্সের নাম উল্লেখ করা আছে সেই কোর্সের নাম এখানে উল্লেখ করবে, কোন ইনস্টিটিউট থেকে তোমরা কোর্সটা করেছিলে সেই কোর্সের ইনস্টিটিউটের নাম উল্লেখ করবে, কোর্স ডিউরেশন কতদিনের ছিল, 6 মাস ছিল না 1 ইয়ার ছিল, কতদিনের ছিল সেটা তোমরা এখানে উল্লেখ করবে, পাসিং ইয়ার কত সালে তোমাদের এই কোর্সটা কমপ্লিট হয়েছে তার পাসিং ইয়ার উল্লেখ করবে, কোর্স কাউন্সিলিং উল্লেখ করবে, তারপর তোমাদের কত পার্সেন্টেজ বা গ্রেড পেয়েছিলে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর যাদের এক্সপিরিয়েন্স থাকছে তারা এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে ফিল করবে, কোন অর্গানাইজেশন থেকে আছে সেটা গভর্নমেন্ট সেক্টর না প্রাইভেট সেক্টর না এনজিও সেক্টর সেটা উল্লেখ করবে, ডেজিগনেশন যেটা ছিল সেটা উল্লেখ করবে, পিরিয়ড ডেট মানে ফ্রম ডেট এবং টু ডেট উল্লেখ করবে, কত ইয়ারের এক্সপিরিয়েন্স আছে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর এখানে তোমাদের যে ডিক্লারেশনটা দেওয়া আছে ডিক্লারেশন ঠিকঠাকভাবে ফিল করবে, নাম বাবার নাম এখানে তোমাদের জেলা চাওয়া আছে সেটা তোমরা ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর এখানে যে ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করছো তার ফুল সিগনেচার এখানে ফিল করবে। তারপর যে ডেটে ফর্মটা জমা করছো সেই ডেট এবং প্লেসের নাম এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। তারপর তোমাদের এই ফর্মটির সাথে যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে সেটা তোমরা একটু ইন ডিটেলসে দেখে নাও। এখানে তোমাদের জেলার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে, এখানে তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তার সাথে যেসব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সব ডকুমেন্টসগুলো একসাথে দিয়ে তোমাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্ট করতে হবে এবং এখানে তোমাদেরকে পোস্ট করবে এই অ্যাড্রেসে, অ্যাড্রেসটাও তোমাদেরকে আগে কিন্তু দেখিয়ে দিয়েছি। এবং এটা যদি তোমরা গিয়ে হাতে জমা দাও তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, এখানে দেখো জানিয়ে দিয়েছে বাই হ্যান্ড নট বি অ্যাকসেপ্টেড, তোমাদেরকে কিন্তু স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমেই কিন্তু পোস্ট করতে হবে। এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখতেই পাচ্ছ 10 সেপ্টেম্বর 2025 বিকাল 4টার মধ্যে তোমাদের যাতে অ্যাপ্লিকেশনটা পৌঁছে যায় সেরকম ভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। তোমরা যতটা জলদি পারবে কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এবং এখানে তোমাদেরকে জানানো হয়েছে এখানে তোমরা যে আবেদন প্রক্রিয়াটির জন্য আবেদন করলে সে আবেদনের ফর্মটি তার সঙ্গে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে এই সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে। এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে পারো, মার্কশিট এবং সার্টিফিকেট যে সব তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন পারপাসে অ্যাড করছো, কাস্ট সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যাদের, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, মানে তোমাদের এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটা ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড যে কোনো একটি তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফের জন্য দেবে। বাকি কিন্তু তোমাদের এজ প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস দেবে, অল মার্কশিট এবং সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো দেবে, কাস্ট সার্টিফিকেট দেবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সব ডিটেলস তোমরা এখানে ফিল করবে এবং এগুলো সব তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু জমা দিতে হবে। এবং তার সঙ্গে যে অ্যাপ্লিকেশনের প্রেসক্রাইব ফরম্যাটটা দেখালাম সেটিও কিন্তু মাস্ট ফিল করে কিন্তু জমা দিতে হবে। এবং এখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে এবং তোমাদের বেস অফ দেয়ার মার্ক অবডেন্ট ইন একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের কিন্তু শর্টলিস্টেড করা হবে ক্যান্ডিডেটদেরকে। তারপর তোমাদের কিন্তু যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট ওখানে জমা হয় তাহলে কিন্তু তোমাদের রিটেন এক্সাম করানো হতে পারে, নতুবা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করানো হবে। এবং এই প্যানেলটা তোমাদের কিন্তু জানানো হয়েছে যে প্রথমে কিন্তু তোমাদের 1 ইয়ারের বেসিসে জয়েন করানো হবে, ফার্দার সেটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমরা এই ওয়েবসাইটে চলে যেতে পারো, নতুবা আমাদের যে WB হেলথের যে ওয়েবসাইট সেই হেলথের ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করে নিতে পারো, নতুবা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপ সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেইখানে ডিরেক্ট এই PDF সহ তোমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেটিও তোমরা ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা তোমাদেরকে প্রিন্ট আউট করার পরই তোমরা ফিল করবে এবং তার সঙ্গে যেসব ডকুমেন্টসগুলো দেখানো হলো সব ডকুমেন্টসগুলো ওয়ান সেট করে অ্যাটেস্টেড করে জেরক্স করে জমা দেবে। তারপর কিন্তু যেদিন ইন্টারভিউতে তোমাদেরকে প্রসেসিংয়ে ডাকা হবে সেদিন কিন্তু সমস্ত ডকুমেন্টসের হার্ড কপি নিয়ে এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে।
এখানে তোমাদেরকে পার মান্থ কিন্তু 21,000 টাকা স্যালারি এখানে প্রোভাইড করে দেওয়া হবে। এবং তোমাদেরকে আরও জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের যে জয়েন করানো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে, তোমাদের কিন্তু সেইখানেই ডিউটি হবে। তোমরা চাইলেও কিন্তু সেখান থেকে ট্রান্সফার করাতে পারবে না, মানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে যেখানে তোমাদের মানে জয়েন হবে সেইখানেই কিন্তু তোমাদের জব করতে হবে। দেখো, দ্য পোস্ট ইজ নট ট্রান্সফারেবল ফ্রম ওয়ান সেন্টার টু আদার সেন্টার, মানে যে সেন্টারে জয়েন করছো সেইখানে কিন্তু তোমাদেরকে জব করতে হবে। এখানে তোমাদের ডাটা ম্যানেজার পদে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, শূন্য পদ আছে 1টি। এখানে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের কম্পিউটারের উপর ডিপ্লোমা বা সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। আশা করি তোমরা নোটিফিকেশনটি ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং কিভাবে ফর্মটি ফিল করবে তার সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া এইরকম নিত্য নতুন চাকরির খবরের আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।